পরিবেশ নষ্ট হবে, আমাদের ছেলে মেয়েদের অনেক কষ্ট হবে, সন্তান হারাবো, দুর্ভোগের থেকেও বেশি হবে। এটা কখনো আমরা মেনে নিতে পারি না। মানুষ হাঁটার ব্যবস্থা করে তারপর তারা এটা করবে। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণি। সড়কটি দিয়ে দিনরাত 24 ঘন্টায় চলাচল করে সিটি সার্ভিসের পাশাপাশি দূরপাল্লার যানবাহন। ফলে বেশিরভাগ সময়ই সড়কটিতে যানজট লেগেই থাকে। এমন পরিস্থিতিতে নতুন করে সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে করে আরও সরু হয়ে গেছে সড়কটি। ঢাকার যানজটে যেখানে জনজীবন অতিষ্ঠ, সেখানে খোদ সিটি কর্পোরেশনই তা না কমিয়ে আরও বাড়ানোর ব্যবস্থা করছে বলে অভিযোগ স্থানীয়দের। এই বিশ্ব রুটটা 100 ফিট, এদের মধ্যে যদি 30 থেকে 35 ফিট ওয়ার্ড কমিশনার অফিস বানায়, যানজটের সৃষ্টি করবে। ডিপ্লোম্যাটিক এলাকা, সাংঘাতিক রকমের যানজট হবে। মহিলা যারা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করবো তাদের তো অনেক প্রবলেম হতে পারে। এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আচ্ছা সিটি কর্পোরেশন একটা প্রশ্ন থেকে যায়, এখানে কত তো যুক্তিকতা আছে, সিটি কর্পোরেশন কাছে আমাদের একটা প্রশ্ন। প্রগতি সরণির নয়ানগর অংশে মূল সড়কের জায়গা দখল করে ওয়ার্ড কার্যালয় নির্মাণ করছে ডিএনসিসি। এতে করে ঝুঁকির মুখে পড়েছে সড়কটি দিয়ে যাতায়াতকারীরা। এই পাশটাও বন্ধ, ওই সামনের পাশটাও বন্ধ। এই জায়গাটার কারণে পুরো রাস্তাটা এখন মাইর খেয়া যাইতেছে। এই রুটটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট রুট। সেই জায়গায় যদি এরকম একটা কার্যক্রম হাতে নেয়, এটা অবশ্যই বাড়বে। শুরুতে ওই স্থানে বর্জ্য ফেলার ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, অথচ ওই এলাকার মাত্র 500 মিটারের মধ্যেই একটি বড় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস রয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানালে ডিএনসিসি মৌখিকভাবে প্রকল্পটি বন্ধ করার আশ্বাস দেয়, কিন্তু বাস্তবে স্থাপনা নির্মাণ বন্ধ না করে সেখানে নতুনভাবে ওয়ার্ড কার্যালয় নির্মাণ শুরু করেছে। মানববন্ধন করেছে, এরপরে সিটি কর্পোরেশন পরিকল্পনা পাল্টিয়েছে এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তার এসটিএসটা এখানে হবে না। ডাস্টবিন আমাদেরও দরকার, কিন্তু সেটা এইখানে ছাড়া অন্য কোথায় হোক। যেখানে জনগণ নাই, স্কুল কলেজ বা গির্জা নাই, সেখানে যেন ডাস্টবিন ফেলা হয়। একটা স্থগিত করলো, একটা নিষেধ হবে না, তারপর আরেকটা, এটা আবার কেমন কথা? একদিকে মূল সড়কের প্রায় অর্ধেক চলে গেছে নির্মাণাধীন ভবনের ভেতরে, অন্যদিকে জনসাধারণের চলাচলের জন্য যে ফুটপাত ছিল তাও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে পথচারীদের মূল সড়কের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে। নিঃসন্দেহে এটা যদি এখানে হয় তাহলে তো এখানের জনদুর্ভোগ হবে। মানুষগুলো তো এখানে ফুটপাতে হেঁটে এই পর্যন্ত এসে বাধা পড়বে, স্বাভাবিকভাবে এই রাস্তার উপর দিয়ে যেতে হবে। যানজট অনেক বাড়বে, তার পরিবেশ নষ্ট হবে, আমাদের ছেলে মেয়েদের অনেক কষ্ট হবে। আমি তো হাঁটবো ফুটপাত দিয়ে, মানে এখানে ফুটপাত নাই, এখন কি করবো? এখান দিয়ে আসতে হইলো আমার। ফুটপাত বন্ধ করে দিচ্ছে বিধায় আমি মেন রোড দিয়ে হাঁটতে বাধ্য হয়েছি। যেখানে ওয়ার্ড কার্যালয় করা হচ্ছে তার বিপরীত পাশেই রয়েছে ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের জায়গা দখল করে অযৌক্তিক ভবন নির্মাণ করলে শিক্ষার্থীদের জন্য তা আরও বিপজ্জনক হবে। এখানে অনেক দেশের বিদেশের এখানে এম্বাসি আছে, গির্জা আছে, স্কুল আছে, সকল মানুষের সুবিধার জন্য এই কাজটিও যেন বন্ধ করা হয়। তবে ডিএনসিসি কর্মকর্তা বলছেন, মেট্রো রেল প্রকল্পের জন্য বর্তমান এসটিএস সরিয়ে এখানে করতে হচ্ছে, তাদের কাছে এর কোনো বিকল্প নেই। ওইটা প্রথমত মেট্রো রেল প্রজেক্টের জন্য আমাদেরকে ভাঙতেই হবে, যেটা আমরা এখন বন্ধ করেছি, হয়তো এটা আমাদেরকে করতেই হবে, না হলে আমরা কমিউনিটিকে জিজ্ঞেস করব যে ওনারা জায়গা দেখিয়ে দেখ। জননিরাপত্তার স্বার্থে ওয়ার্ড কার্যালয় নির্মাণ বন্ধের দাবি এলাকাবাসীর। প্রয়োজনে বিকল্প স্থানে অফিস স্থাপন করা যেতে পারে বলেও জানান তারা। প্রগতি সরণির মতো ব্যস্ততম সড়কে জায়গা দখল করে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে খোদ উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত বন্ধ করে দেয়ায় জনসাধারণকে চলাচল করতে হচ্ছে মূল সড়ক ধরে, যেখানে প্রতিনিয়তই ছুটে চলেছে দ্রুত গতির যানবাহন। এতে করে জনসাধারণের দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।